করার পর পর্যটকদের আনাগোনাও বৃদ্ধি পেয়েছে রাজবাড়িতে। লর্ড কর্নওয়ালিসদের আমলে চিরস্থায়ী বন্দোবস্ত পরবর্তী সময়ে মুক্তাগাছার জমিদারদের সাথে ইংরেজদের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সমাজসেবায় বিশেষ অবদান ইংরেজদের মুগ্ধ করেছিল, তাই জমিদারদের তারা রাজা ও মহারাজা উপাধিতে ভূষিত করেন। রাজা জগৎকিশোর আচার্য চৌধুরী, মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী, মহারাজা শশীকান্ত আচার্য চৌধুরী এর বাস্তব উদাহরণ। এ সকল রাজা মহারাজাদের আমলে মুক্তাগাছা বিশেষ ব্যক্তিত্বের পদচারণায় মুখরিত হয়। রাজা জগৎকিশোর ছিলেন আরেক বিদ্যা অনুরাগী। তিনি ময়মনসিংহের মায়ের নামে প্রতিষ্ঠা করেন বিদ্যাময়ী স্কুল। এছাড়া রাজা মহারাজাগণ অর্থ ও জমি দান করেন ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আনন্দমোহন কলেজ নির্মাণে। ময়মনসিংহ টাউন হল, ময়মনসিংহ রেলওয়েতে ভিক্টোরিয়া মেমোরিয়াল শশী লজ, আলেকজান্ডার ক্যাসেল, জামালপুরের শশীকান্ত আচার্য চৌধুরী কলেজ সহ বহু প্রতিষ্ঠান মুক্তাগাছার রাজাদের তৈরি। মুক্তাগাছা রাজবাড়ির মূল্যবান সম্পদের অধিকাংশই চুরি হয়ে গেছে। কিছু মূল্যবান চেয়ার, টেবিল সহ আসবাবপত্র ময়মনসিংহ জাদুঘর ও ঢাকা জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে কালের সাক্ষী হয়ে। বাড়ির বিভিন্ন জায়গায় এখনও দেখা যায় ইংল্যান্ডের তৈরি লোহার অসংখ্য ভীম। প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এই রাজবাড়িটি দেখতে আসে এবং ছুটির দিন রাজবাড়িতে মানুষের অনেক ভিড় হয়। আমি নিজেও অনেকবার গিয়েছি। যতবারই যাই ততবারই রাজবাড়ির ভেতরে ঢুকলে মনের ভিতর কেমন জানি শিহরণ জেগে ওঠে। তবে রাজবাড়িটি দেখে একটি কথাই মনে পড়ে, পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। ভাবতে কি অবাক লাগে যে বাড়িতে একসময় রাজা বাদশারা তাদের শাসন কার্য চালাতেন, তারা জীবনযাপন করতেন। আজকে কালের বিবর্তনে সবকিছু হারিয়ে গেছে। তৎকালীন পূর্ব বাংলার একমাত্র ঘূর্ণায়মান নাট্যমঞ্চ মুক্তাগাছার রাজবাড়ি আটানি জমিদার বাড়িতে স্থাপন করেন রাজা জগৎকিশোর আচার্য চৌধুরীর কনিষ্ঠ পুত্র ভূপেন্দ্র কিশোর আচার্য চৌধুরী। বাংলা 1352 সালে এটি স্থাপন করা হয় বলে জানা যায়। ময়মনসিংহের মুক্তাগাছার নাটকের ঐতিহ্য দীর্ঘকাল।